তো বেশ কিছুদিন আগে আমার সামনে এই ভিডিওটা আসে এন্ড আই ওয়াজ লাইক আমি ওটা শিখবো। এই সপ্তাহে আমি নানচাকুর কিছু ট্রিক্স ও ফাইটিং টেকনিক শিখবো, একদম বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত। আমি সাথে সাথেই প্র্যাকটিস শুরু করে দিলাম, কিন্তু প্রথম দিকে আমি ক্রিয়েটিভ সব উপায়ে নিজেকেই আঘাত করছিলাম। আর যেহেতু আমি স্টিলের নানচাক ব্যবহার করছিলাম, যার কারণে আমি অনেক বেশি ব্যথাও পাচ্ছিলাম। এরপর আমি বেশ কিছু ভিডিও দেখলাম এবং ট্রিক্সগুলো শেখার আগে 3টা মেইন ফাইটিং টেকনিক শেখার সিদ্ধান্ত নিলাম। যখন আপনি নানচাক ঘোরাবেন তখন কেবল এর নিচের অংশেই সমস্ত শক্তি বা পাওয়ার থাকে, আর হ্যান্ডেলের উপরের অংশ আপনার শরীরে লাগলে নানচাকুটা কেবল বাউন্স ব্যাক করেই ফিরে আসবে আর খুব একটা ব্যথাও লাগবে না। এরকম করে মারলে একটু ব্যথা লাগে না। প্রথম ফাইটিং টেকনিকটা হলো হরিজন্টাল স্পিন। এটার সিম্পল নিয়ম হলো নানচাকুটাকে আপনার শরীরের দুই পাশে বাউন্স করতে দেওয়া এবং হ্যান্ডেলের মাঝখান দিয়ে স্ট্রাইক করা। প্রথম দিকে বারবার আমি নিজের পিঠেই বাড়ি খাচ্ছিলাম, কিন্তু তারপর আমি নানচাকুটাকে একটু উপরের দিকে ধরলাম এবং হাতটাকে শরীর থেকে একটু দূরে নিয়ে প্র্যাকটিস শুরু করলাম। এতে করে আমার মুভমেন্টটা অনেক বেশি স্মুথ হয়ে গেল আর জিনিসটা আমি অনেক ইজিলি শিখে ফেললাম। দ্বিতীয় টেকনিকটা হলো ভার্টিক্যাল স্পিন। এটারও কনসেপ্টটা ঠিক আগের মতোই, কিন্তু এবার নানচাকুটাকে উপরে এনে আপনার ট্রাইসেপসে বাউন্স করাতে হবে এবং নিচে নামার সময় এর মোমেন্টাম বা গতিকে কমিয়ে ফেলতে হবে। কিছুক্ষণের মধ্যে ডান হাত দিয়ে আমি এই ট্রিক্সটা খুব ইজিলি করতে পারছিলাম। 3 নাম্বার টেকনিকটা হলো আন্ডারআর্ম ক্যাচ। এই ট্রিকে আমাদেরকে ডান হাতে ভার্টিক্যাল স্পিন করে বাম হাত দিয়ে ক্যাচ করতে হবে, আবার সেটাকে বাম হাতে ভার্টিক্যালি স্পিন করে আমাদের ডান হাতে আবার ক্যাচ করতে হবে। তবে আমি এটা যতটুকু মনে করছিলাম তার থেকে একটু বেশি কঠিন ছিল। অলমোস্ট 30 মিনিট প্র্যাকটিস করার পর উই আর গেটিং সাম প্রিটি গুড রেজাল্টস। মেইন ট্রিক্সগুলো শেখার আগে আমাদের আরো একটা ফাইটিং টেকনিক শিখতে হবে, যেখানে নানচাকুটাকে ঠিক এরকম একটা পজিশনে রেখে সামনের টার্গেটে খুব সজোরে আঘাত করতে হয়। তবে বেশ কয়েকবার আমার পাঁজরের হাড়ে বাড়ি খেতে খেতে আমি এই টেকনিকটাও শিখে যাই। ব্যথা পেয়েছি। যেহেতু ঢাকায় এই সময় অনেক বেশি ঠান্ডা ছিল, যার কারণে আমার হাত ও শরীরের মধ্যে একটু বেশি ব্যথা লাগছিল। ওকে, তো বেসিক ফাইটিং টেকনিকগুলোকে রপ্ত করার পর আমি ডিসাইড করি 3টা ইনসেইনলি কুল ট্রিক শেখার। এন্ড শেষে আমরা এই 3টা ট্রিককে কম্বাইন করে একটা সুপার ট্রিক বানাবো। ফার্স্ট ট্রিক হলো রিপ রোল। এই ট্রিক আমাদের বেসিক হ্যান্ড মোশনটাকে ঠিক করবে। প্রথমত নানচাকটাকে এভাবে ধরতে হবে, এক হাতের তালু উপর দিকে আর অন্য হাতটা নিচের দিকে থাকবে। এখন নানচাকটা বাম হাতের উপর দিয়ে এভাবে নিতে হবে। এবার সবচেয়ে কঠিন স্টেপ, বাম হাত দিয়ে প্রথম হ্যান্ডেলটাকে স্কিপ করে পরের হ্যান্ডেলটা ধরতে হবে। এন্ড একই মোমেন্টামের মাধ্যমে প্রথম হ্যান্ডেলটাকে ডান হাত দিয়ে ধরতে পারলে নানচাকটা অরিজিনাল পজিশনে ব্যাক করবে, কিন্তু এবার সম্পূর্ণ উল্টো দিকে। রিপ্রোল ট্রিকে নানচাকটাকে অনবরত ঘোরাতে হয়, একবার বাম হাত দিয়ে অন্যবার ডান হাত দিয়ে। তো আমি স্লোলি প্র্যাকটিস শুরু করি, বাট এইটা আমার ধারণার থেকেও বেশি কঠিন ছিল। আমি কোনোভাবেই নানচাকটা কন্ট্রোল করতে পারছিলাম না। আমার ব্যর্থ চেষ্টা দেখে হঠাৎ করে এই ছোট ভাইটা আমাকে হেল্প করতে আসে এন্ড আই ওয়াজ শকড। थैंक्स भाई थैंक्स। आउट ऑफ नोवेयर कौन से जने आया हमारे धूमधाम कोई का ट्रिक्स है देखे लोग एंड आई वाज लाइक তো ওকে দেখার পর আমি অন্যরকম একটা মোটিভেশন পাই এন্ড সামহাউ আই ওয়াজ গেটিং বেটার এন্ড অলমোস্ট 2 ঘন্টা প্র্যাকটিস করার পর ফাইনালি আই গেট দিস ট্রিক। ওকে, দ্য সেকেন্ড ট্রিক ইজ সিমিলার টু দ্য ফার্স্ট ওয়ান, বাট এটা একটু বেশি হার্ড। এবার শুধুমাত্র এক হাত ব্যবহার করে নানচাকটাকে কবজির চারপাশে আমাদের ঘোরাতে হবে। আমরা ফার্স্ট ট্রিকের সেম পজিশন থেকেই শুরু করব। চাকটাকে সেম ভাবে এক হাতের উপর দিয়ে নিয়ে গিয়ে দেন অপর হ্যান্ডেলটাকে এরকম ভার্টিক্যাল পজিশনে ধরতে হবে। বাট এবারের স্টেপটা ফার্স্ট ট্রিক থেকে কিছুটা ডিফারেন্ট হবে। এখন প্রথমবারের মতো আমাদের দ্বিতীয় হাতটাকে ব্যবহার না করে সেই একই মোমেন্টামে আবারও চাকটাকে ঘোরাতে হবে। বেসিক্যালি সেম মোশনটাকে বারবার রিপিট করতে হবে। তো আমি প্র্যাকটিস শুরু করি, বাট প্রথম দিকে নানচাকটা বারবার আমার হাত থেকে পড়ে যাচ্ছিল এন্ড ঢাকার তীব্র ঠান্ডা ও চাকটার হ্যান্ডেল ও চেনের এজগুলো স্মুথ না হয় অলরেডি আমার হাতের বারোটা বাজতে শুরু করে দেয়। বাট আমি তারপরও ট্রাই করি এন্ড আস্তে আস্তে ইমপ্রুভও করতে থাকি। এভাবেই ঠান্ডা ও ব্যথার সাথে যুদ্ধ করতে করতে অলমোস্ট 30 মিনিট পর সামহাউ আমি কনসিস্টেন্টলি সবগুলো মোশনকে একসাথে করতে পারছিলাম। 3 নম্বর ট্রিকটা সবচাইতে ইজি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা 2 এবং 3 এই দুটা ট্রিককে মিক্স করে আমরা 4 নম্বর ট্রিকটা শিখবো। এই ট্রিকে নানচাকটাকে সিম্পলি শরীরের দুই পাশে ঘুরিয়ে ইনফিনিটি সাইন তৈরি করতে হয়। আমি প্রথমে নানচাকটাকে শরীর থেকে অনেক দূরে নিয়ে শিখছিলাম, কিন্তু খুব শীঘ্রই আমি অনেক কনফিডেন্স পাওয়া যায় এবং হাতটাকে বডির কাছে এনে শুধুমাত্র কবজি ঘুরে আমি এই ট্রিকটা অনেক স্পিডে করতে পারছিলাম। ফাইনালি ইটস টাইম ফর দ্য লাস্ট ট্রিক। এটার নাম ফিগারেড রিস্ট এন্ড এটাই আজকের সবচাইতে কঠিন ট্রিক। এই ট্রিকে ইনফিনিটি স্পিন ও রিস্ট রোল দুইটাকে কম্বাইন করতে হয়। তো আমি বেসিক ইনফিনিটি স্পিন থেকে শুরু করি, তবে এটার সাথে প্রতিবার আমাকে রিস্ট রোলও অ্যাড করতে হবে। যখনই নানচাকটা ঘড়ির কাঁটায় 6টা বাজে আসবে তখনই আমাকে একটা ফ্রন্ট রিস্ট রোল মারতে হবে। প্রথম দিকে এটা বেশ কঠিন ছিল, বডির একরসে গিয়ে রিস্ট রোল মারা খানিকটা কঠিন, বাট অ্যাজ অলওয়েজ ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। দেন প্রথম রিস্ট রোলের পর নানচাকটাকে ব্যাক
গ্রিপে রিসিভ করতে হয়, বাট এর পরের স্টেপটা আমার পুরো মাথা নষ্ট করে ফেলে, কারণ এখন আমাদের ব্যাক গ্রিপেই আর একটা রিস্ট্রোল মারতে হবে। ব্যাক রিস্ট্রোল মেরে আবারও হ্যান্ডেলটা সেম জায়গায় আসলে আবারও আমরা ফ্রন্ট রিস্ট্রোল মারতে পারবো। ইটস এক্সট্রিমলি কমপ্লিকেটেড, বাট আই এম শিওর এটা একবার শিখতে পারলে দিস উইল বি সো স্যাটিসফাইং। এনিওয়েজ আই স্টার্ট প্র্যাকটিসিং। প্রথম দিকে আমি একটু বেশি স্পিডে ট্রাই করছিলাম, তাই বারবার কন্ট্রোলও হারাচ্ছিলাম। এরপর আমি স্পিড কমিয়ে প্র্যাকটিস শুরু করি। এখনই ক্যামেরা লাগতো। আমি বাসার থেকে বেশ দূরে একটা সুন্দর জায়গায় এসেছিলাম এই শটগুলো নেওয়ার জন্য, এন্ড এখানে অনেক মানুষ দূর থেকে ঘুরতে আসে, এন্ড তারা সবাই আমাকে এলিয়েনের মতো দেখতেছিল। তো অলমোস্ট 30 মিনিট প্র্যাকটিস করার পর আমি বেশ ভালো রেজাল্ট দেখতে শুরু করি। বাট আমার টার্গেট ছিল টানা 5 বার ফিগার 8 মারার, বাট আই ওয়াজ নো ওয়ে নিয়ার দেয়ার। আমি বেশ কয়েকবার 3টা স্পিন পর্যন্ত মারতে পারি। এরপর আমি 4টা স্পিন পর্যন্ত মারি। That was 5 seconds, I guess. বাট 5টা আমি কোনোভাবেই করতে পারছিলাম না। তিন শিট। হইতাছে, খালি কয়টা বিরল শুট করতেছে। বাট অলমোস্ট 50 মিনিট পর দিস হ্যাপেন্স। 2 3 4 5 Yes, let's go ভাই, 5টা। Finally, damn, 5টা। Sorry, I am so excited. ফাইনালি ইটস টাইম ফর বোনাস কন্টেন্ট। আমাদের এতক্ষণ শেখা কয়েকটা টেকনিককে কম্বাইন করে আমরা একটা সুপার টেকনিক বানাবো। এখানে আমাদের সেই আননোন ছোট ভাইয়ের দেখানো এই ট্রিকটাও থাকবে। যেহেতু আমরা অলরেডি এখন সবগুলো টেকনিকই পারি, তাই আমাদের খুব একটা সমস্যা হবে না। আমাকে জাস্ট রাইট একটা কম্বিনেশন বের করতে হবে। নাথিং সিরিয়াস দিস টাইম, এটা জাস্ট মজার জন্য করতেছি। বাট এট দিস পয়েন্ট আই ডোন্ট নো হোয়াই আই ওয়াজ সো মাচ হ্যাপি। And finally, after 10 minutes, we got this. I guess this was good. আপনারা চাইলে আমাকে যে কোনো ধরনের চ্যালেঞ্জও দিতে পারেন, আমি সেটাকে কমপ্লিট করার ট্রাই করব। কমেন্টে জানান কোন ট্রিকটা আপনাদের সবচেয়ে ভালো লাগছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এইটাও ভালো লাগবে। ক্লিক অন দিস ভিডিও। আপনাদের সাথে ওই ভিডিওতে দেখা হচ্ছে। বাবারা 750 টাকা ফোন শেষ, নানচাক শেষ, আমার মোবাইলের হোল্ডার শেষ, এটা ভেঙে গেছে গা।